গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এদিকে ঠান্ডার দিন চলে আসলো, সুন্দর রৌদ্রু। এই রৌদ্রুতে বসতে আমার খুব ভালো লাগে বন্ধুরা। আর এখন স্নান করে আসলাম, স্নান করে মানে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দাদা ভাই সকালবেলা ঘুমের থেকে উঠে কালকা মাছ নিয়ে আসছিল, তো মাছ কেটে হলদি লবণ মেখে রেখে দিয়েছে। আজকে আমার জন্য কাজটা অল্প ইজি হয়েছে আর কি। মানে যাই হোক, মাছটা যদি কেটে দেয় তাহলে অনেকটাই ইজি হয় কাজ করতে, তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালবেলা কাজ মানে সকালবেলা ঘুমের থেকে উঠেই মানে যা যা করণীয় ছিল সব করা হয়ে গিয়েছে। আর এখন আমি স্নান করে আসছি পূজা দেওয়ার জন্য। এই যে পূজার জন্য ফুল টুল টুকিয়ে সব রেডি করে নিয়েছি। আর তোমাদের কি বলছিলাম, রৌদ্রু, হ্যাঁ রৌদ্রু এখন ঠান্ডা দিনে রৌদ্রুটা ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? দেখো আমাদের যে তোমাদেরকে আগেও বলেছি, এই ঠাকুর ঘরের এই দরজাটা দিয়ে সুন্দর রৌদ্রু আসে। আর এখন তো রৌদ্রুতে বসা যায় না এত, তাও আমি স্নান করে আজকে শ্যাম্পু করেছি তো পূজা দেব, তারপরে আমি একটু বসবো রৌদ্রুতে, বসে চা খাবো আর কি। আর বিছনা টিছনা উঠানোর থেকে আরম্ভ করে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর টর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি কালকের ইসে, কে বলছে কালকে আমাদের এখানে ছট পূজা আসলো, ছট পূজার প্রসাদ রয়েছে অনেকগুলা, ফল টল থেকে আরম্ভ করে লুচি, তারপর সুজি দিয়েছিল, তারপর ছোলার বুট, এগুলো সব দিয়েছিল। তো সেগুলা ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। আর কয়েকটা রয়েছে টিফিনে, তো সেগুলো আমি ব্রেকফাস্টে সেটাই নিয়ে নিব, ঠাকুরের প্রসাদ নাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর তো চলো, সব কাজ কমপ্লিট, এখন পূজাটা দিয়ে নিই। পূজাটা দিয়ে তোমাদের পাশে আবারও আসছি, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর কাপড় টাপড়ও ধোয়া কমপ্লিট, কয়েকটা কাপড় আমি রোদে মেলে দিয়েছি, আর কয়েকটা কাপড় আমি বালতিতে রেখে দিয়েছি, পরে আমি মেলে নেব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে চলো পূজাটা দিয়ে নিই। আজকে রোজের মতনই ফুল অনেকটাই পেয়েছি। আজকাল সাদা পদ্ম একটা মানে উপরে ছিল, তো গাছের উপরে আমি পারতেও পারি না। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ফুল কয়েকটা টুকিয়ে আমাকে দিয়ে যাও, তো দিয়ে গিয়েছে। সাদা ফুলগুলো মানে অনেক উঁচা গাছটা, আমি পারতে অসুবিধা হয় আর কি, সেই জন্যই। আর এদিকে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে, জলও নিয়ে আসছি। তো চলো ঝটপট করে পূজাটা দিয়ে নিই, তারপর আবার আসছি। তাহলে চলো বন্ধুরা, অনেক দেরি বসলাম, বসে দুটো ভিডিও বানিয়ে নিয়েছি। আর ওদিকে রৌদ্রু এত চলে আসছে, সেই জন্য দেখো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, যে কাপড়গুলো সব রেখে দিয়েছি। মানে সুন্দর রৌদ্রুতে একটুখানি বসলাম, তোমাদেরকে আর সেটা শেয়ার করিনি। সিঁড়িতে জলের বোতল দুটো দিয়ে দিয়েছি, যাতে মানে ঠান্ডা তো এখন, এভাবে জল দিয়ে রৌদ্রুতে দিয়ে দিলে ভালো লাগে খেতে। তো চলো কিচেনে যাই, রান্না বসিয়েছি। কি তোমাদেরকে বলেছিলাম লাইটটা জ্বালিয়ে নিই, তাহলে কিচ্ছু দেখা যায় না। আর তোমাদেরকে বলেছিলাম দাদাভাই সকালবেলা মাছ কেটে দিয়ে গিয়েছে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আমার ভাতটা নামিয়ে নিব এখন। আর তার সাথে লাউটা কেটে নিয়েছি, লাউ ঘন্ট বানাবো। মাছ কেটে দিয়ে গিয়েছে, এই যে মাছ হলদি লবণ সব মাখা দিয়ে রেখেছিল সকালবেলায়, আমি এভাবে রেখে দিয়েছি, ঠান্ডা দিন তো নষ্ট হবে না সেই জন্য। আর মাছের তেল আমি বলেছি মাছের তেলটা ফেলো না, ভালো লাগে আমার লোকাল মাছের তেল, মানে এরকম বা সে বেগুন দিয়ে বানিয়ে খেতে। তো চলো ভাতটা আগে আমি নামিয়ে নিই, ভাতটাও হয়ে গিয়েছে এখন। ভাতটা নামিয়ে মাছটা বানিয়ে নেব আর লাউটা বানাবো আর কি। চলো ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিই। তাহলে চলো ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিলাম আর কি। আর এদিকে লাউটা বসিয়ে দিয়েছি, লাউ ঘন্ট বানাবো নিরামিষ, পরে ধন্যবাদটা দিয়ে দেবো। এখন তো ঠান্ডার দিন, তাই না? এখন তো খেতে ভালো লাগে যেটাই রান্না করে ধনিয়া পাতা দিয়ে। আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি। তো যখন হয়ে যাবে লাউটা, তারপরে নামার সময় একটু দিয়ে দেবো পরে। ঠান্ডা দিনে খাওয়াটাই আলাদা একটা টেস্ট, কারণ ধনিয়া পাতা থাকে আর অনেক রকমের নতুন নতুন সবজি বের হয়, ভালো লাগে খেতে ঠান্ডার দিনটা। তো চলো ঢাকা দিয়ে নিই, আর একটু দেরি হয়ে যাক এটা, তারপরে নামিয়ে নেব। তো তাহলে চলো, এদিকে আমার লাউ তরকারিটা হয়ে গিয়েছে, লাউ ঘন্টটা। আর আমি আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ মাছটা পরে ভাজবো। কারণ কেন জানো তো, যদি আগে আমি মাছটা ভেজে নিই না, তখন লেগে যায় পট করে। তা আলুটা মানে ভাজা হয়ে গেলে তেলটাও ভালো করে গরম হয়ে যায়, আর আলুটাও লাগে না, সেই জন্য সুবিধা হয়। তো তার জন্য আমি এদিকে তো বেগুন কেটে নিয়েছি,
আর আলুটা একটু ভাজা করে নিই, তারপর আমি মাছটা ফ্রাই করে তারপর আমি রান্নাটা মানে ঝুলটা মানে মাছ ঝুল বলছি ফাটিয়ে নেবো আর কি। আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। চলো, মাছটাও ভাজা হয়ে গিয়েছে আমার। দেখো মাছটাও হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে, বললাম না বেগুন দিয়ে আলু দিয়ে বানাবো, আর ধন্যবাদও দিয়ে দিয়েছি। আচ্ছা, কালারটা সুন্দর আসেনি, তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু দিয়েছি। তাহলে চলো, মাছের তেলটা বানানো হয়ে গিয়েছে আমার। তো চলো বন্ধুরা, সকালবেলা সারাদিনের কাজ টাজ করে সন্ধ্যাবাতি দিয়ে আর দুপুরবেলা তোমাদেরকে আর কোনো ভিডিও দিতে পারিনি, কারণ জানোই কিছু কাজ থাকে না রান্না বাড়া করার পর আর কি। আর সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, এখন অনেকটাই রাত্র হয়েছে, এখন বাজে রাত্র 8টা। আর এতক্ষণ বসে বসে মোবাইল দেখে নিচ্ছিলাম। আর এদিকে দেখো যেভাবে গ্যাসটা সে মুছে গিয়েছি, গ্যাসের স্ট্যান্ডটা পর্যন্ত লাগানো হয়নি। আর ওইদিকে বাসন টাসন সব রয়েছে, এখন সব এগুলো আমি মানে এখানে র্যাগে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর তার আগে চলো বানাবো চা। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর বাসনগুলো গুছিয়ে নেব। তাহলে চলো দুধটা বের করে নিই চা বানানোর জন্য। কি লাগবে তোর? তো দুধ একটু খেয়ে লো, কানা খেয়া দেবো দুধ। আজকাল স্বর অনেক পড়ছে, দেখ কালকে স্কিন কমায় রাখছিলাম যে স্বর একটু ভালো করে পড়ছে। কিরকম ঠান্ডা করতেছে বাসনগুলা? তো চাটা খেয়ে আমি এদিকে চাউলটা ভিজিয়ে রেখেছি, চাউলটা একটু ভিজুক, ভাতটা খুব সুন্দর হবে। আর আমি এখন বানাবো না, 9টা 9:30টার দিকে আসবো আর কি রান্না করতে। রান্না করে আজকে বেগুন পোড়া দেব, আজকে শনিবার সেজন্য বেগুন পোড়া দিব আজকে। তো বেগুন এখন না, যখন রান্না করতে আসবো তখনই বেগুনটা পোড়া করে নেব। তো চলো, যখন বেগুন পোড়া দিব করব তখন তোমাদের পাশে আবারও আসবো। তো চলো এখন বসে বসে আমরা চা খাই আর একটু মোবাইল দেখে নিই।